টেমপ্লেট সিলেক্ট করার পরে আমাদের এরকম একটা উইন্ডো আসবে প্রথমে। তো এটার আমার কোনো দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দেব। এরপরে আমরা নিব হচ্ছে টেপ মেজার টুল। টেপ মেজার টুল নিয়ে এখান থেকে আমরা বেসিক্যালি 15 দুগুণে 30 আর 12 দুগুণে 24, 24 ফিট বাই 30 ফিট জায়গার মধ্যে একটি বাড়ি করার চেষ্টা করব। তো আমরা এখানে ভ্যালু দিয়ে নিচ্ছি, প্রথমে 12 ফিট নিয়ে নিচ্ছি। 12 ফিটের পরে 5 ইঞ্চি নেব হচ্ছে ওয়াল হিসেবে, দেন আবার 12 ফিট নিব, এটা হচ্ছে রুমের ডিস্টেন্স, প্রস্থ যেটা, আর 5 ইঞ্চি যাবে ওয়ালের জন্য। তো আমরা এই লাইন থেকে ভেতরের দিকে 12 ফিট নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা 12 ফিট ঠিক রাখার জন্য আমরা বাইরের দিকে 5 ইঞ্চির একটি ওয়াল নেব এবং এখানে আরেকটি রেফারেন্স লাইন নিয়ে নেব। তো আমাদের এখানে ক্রিয়েট হইল টোটাল, এখানে 12 ইঞ্চি স্পেস আছে এখান থেকে এই পর্যন্ত, পরে আছে 5 ইঞ্চি, তারপরে আবার 12 ফিট, তারপরে আবার 5 ইঞ্চি। এই হলো টোটাল জায়গা আমার। তবে এখান থেকে আবার শুরু করি। এখানে 5 ইঞ্চি জায়গা আমি নিয়ে নিচ্ছি ওয়াল হিসেবে। পরে রুমের দৈর্ঘ্য থাকবে আমার 15 ফিট, সেক্ষেত্রে 15 নিয়ে ফিট চিহ্ন উঠিয়ে এন্টার দিলে আমার 15 ফিট দূরে একটা রেফারেন্স লাইন চলে আসবে। আবার 5 ইঞ্চি, সেম জিনিসটা আবার রিপিট করব, 15 ফিট, এন্টার, এন্ড এখানে আবার 5। তো আমার মোটামুটি স্কোয়ার একটি শেপ আমি পেয়ে গেলাম। এখানে আমি একটি ফ্লোর প্ল্যান করার জন্য আমি এটিকে রেক্ট্যাঙ্গেল দিয়ে পুরোটা ফ্লোর প্ল্যান করে নেব। এখানে মিলিয়ে নিলেই আমার ফ্লোর প্ল্যানিং এর কাজ শেষ। আমরা বেসিক্যালি 3D এনভায়রনমেন্টে 2D এর কাজ করতেছি, সো এটা কোনো সমস্যা না। আমরা যদি অটোক্যাড এর কোনো ক্যাড ফাইল বা ডিডব্লিউজি ফাইল এখানে ইম্পোর্ট করতাম, সেটা একটা ইমেজ হিসেবে থাকতো, আমরা সেই ইমেজটাকে রেফারেন্স হিসাবে এখানেই তৈরি করে নিয়েছি। সো এখানে এই রেফারেন্স পয়েন্টগুলো আমার আর দরকার নেই, সুতরাং আমি এগুলোকে সব ডিলিট করে দেব। এগুলোকে এক এক করে সব ডিলিট করে দেব এবং এই যে জয়েন্টগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেব। সো এগুলা এক্সট্রা। যখন আমি ডিলিট করে দেব তখন আমি এখানে সলিড একটি জায়গা পেয়ে যাব। লাস্ট এই কোণা গেল। তো এটা হচ্ছে গিয়ে আমার মোটামুটি 4টা রুমের একটা বাড়ি বলতে পারেন। বেসিক্যালি এখানে 4 রুম না, এটা জাস্ট 3D মডেলে কিভাবে কনভার্ট করা হয় এই জন্য ইমাজিনারি একটা রুম, ইমাজিনারি একটা ড্রয়িং। সো ভেতরের ফেসগুলো আমি 3D ফেসগুলো ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে এটাকে আমরা বড় করব। আমরা জানি ফ্লোর টু ফ্লোর ওয়ালের ডিস্টেন্স হয়, ফ্লোর টু ফ্লোর ডিস্টেন্স হয় 10 ফিট। আমরা এটাকে উঁচু করে 10 ফিট দিয়ে এন্টার দিলে আমার 10 ফিটের একটি ব্লক আমরা পেয়ে যাব, যেটি সাধারণত একটি রুমের মতো দেখতে হবে। দ্যাটস ইট। সো এটাই হলো আমার খুবই সিম্পল ড্রয়িং। তো আমরা এখানে কিছু কাজ করতে পারি, যেমন আমি এই জায়গাটাতে 24 বাই 30 ফিট 24 ফিট বাই 30 ফিট জায়গার মধ্যে একটি বাড়ি করার চেষ্টা করব। তো আমরা এখানে ভ্যালু দিয়ে নিচ্ছি, প্রথমে 12 ফিট নিয়ে নিচ্ছি। 12 ফিটের পরে 5 ইঞ্চি নেব হচ্ছে ওয়াল হিসেবে, দেন আবার 12 ফিট নিব, এটা হচ্ছে রুমের ডিস্টেন্স, প্রস্থ যেটা, আর 5 ইঞ্চি যাবে ওয়ালের জন্য।
আমরা এই লাইন থেকে ভেতরের দিকে 12 ফিট নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা 12 ফিট ঠিক রাখার জন্য আমরা বাইরের দিকে 5 ইঞ্চির একটি ওয়াল নেব এবং এখানে আরেকটি রেফারেন্স লাইন নিয়ে নেব। তো আমাদের এখানে ক্রিয়েট হইল টোটাল, এখানে 12 ইঞ্চি স্পেস আছে এখান থেকে এই পর্যন্ত, পরে আছে 5 ইঞ্চি, তারপরে আবার 12 ফিট, তারপরে আবার 5 ইঞ্চি। এই হলো টোটাল জায়গা আমার। তবে এখান থেকে আবার শুরু করি। এখানে 5 ইঞ্চি জায়গা আমি নিয়ে নিচ্ছি ওয়াল হিসেবে। পরে রুমের দৈর্ঘ্য থাকবে আমার 15 ফিট। সেক্ষেত্রে 15 নিয়ে ফিট চিহ্ন উঠিয়ে এন্টার দিলে আমার 15 ফিট দূরে একটা রেফারেন্স লাইন চলে আসবে। আবার 5 ইঞ্চি, সেম জিনিসটা আবার রিপিট করব, 15 ফিট, এন্টার, এন্ড এখানে আবার 5। তো আমার মোটামুটি স্কোয়ার একটি শেপ আমি পেয়ে গেলাম। এখানে আমি একটি ফ্লোর প্ল্যান করার জন্য আমি এটিকে রেক্ট্যাঙ্গেল দিয়ে পুরোটা ফ্লোর প্ল্যান করে নেব। এখানে মিলিয়ে নিলেই আমার ফ্লোর প্ল্যানিং এর কাজ শেষ। আমরা বেসিক্যালি 3D এনভায়রনমেন্টে 2D এর কাজ করতেছি, সো এটা কোনো সমস্যা না। আমরা যদি অটোক্যাড এর কোনো ক্যাড ফাইল বা ডিডব্লিউজি ফাইল এখানে ইম্পোর্ট করতাম, সেটা একটা ইমেজ হিসেবে থাকতো, আমরা সেই ইমেজটাকে রেফারেন্স হিসাবে এখানেই তৈরি করে নিয়েছি। সো এখানে এই রেফারেন্স পয়েন্টগুলো আমার আর দরকার নেই, সুতরাং আমি এগুলোকে সব ডিলিট করে দেব। এগুলোকে এক এক করে সব ডিলিট করে দেব এবং এই যে জয়েন্টগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেব। সো এগুলা এক্সট্রা। যখন আমি ডিলিট করে দেব তখন আমি এখানে সলিড একটি জায়গা পেয়ে যাব। লাস্ট এই কোণা গেল। তো এটা হচ্ছে গিয়ে আমার মোটামুটি 4টা রুমের একটা বাড়ি বলতে পারেন। বেসিক্যালি এখানে 4 রুম না, এটা জাস্ট 3D মডেলে কিভাবে কনভার্ট করা হয় এই জন্য ইমাজিনারি একটা রুম, ইমাজিনারি একটা ড্রয়িং। সো ভেতরের ফেসগুলো আমি 3D ফেসগুলো ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরে এটাকে আমরা বড় করব। আমরা জানি ফ্লোর টু ফ্লোর ওয়ালের ডিসটেন্স হয়, ফ্লোর টু ফ্লোর ডিসটেন্স হয় 10 ফিট। আমরা এটাকে উঁচু করে 10 ফিট দিয়ে এন্টার দিলে আমার 10 ফিটের একটি ব্লক আমরা পেয়ে যাব, যেটি সাধারণত একটি রুমের মতো দেখতে হবে। দ্যাটস ইট। সো এটাই হলো আমার খুবই সিম্পল ড্রয়িং। তো আমরা এখানে কিছু কাজ করতে পারি, যেমন আমি এই জায়গাটাতে আমি যদি এটাকে ফ্রন্ট সাইড ধরি, ফ্রন্ট সাইড ধরলে আমার এই পাশ থেকে অথবা এই রুম থেকে অথবা এই রুম থেকে আমার একটা মেইন গেট লাগবে ভেতরে ঢোকা বাইর হওয়ার জন্য। আমরা জানি নিচ থেকে 7 ফিট উপরে লিন্টেল হয়। তো আমরা সেই 7 ফিট উপরে লিন্টেলের একটা রেফারেন্স লাইন নিয়ে নেব। সেটা আসলো না, আবার ভ্যালুটা দেই 7 ফিট, এন্টার। সাত গুণ 84। বাই দা ওয়ে, আমার কিবোর্ডের কিছু কি কাজ করতেছে না। কি আমি হ্যাঁ 84, 7 কাজ করে, 7 ফিট, এন্টার। 7 ফিট নিয়ে নিলাম। সো আমরা এখান থেকে যখন, আচ্ছা এটা এই পাশে না নিয়ে
আমি যদি ভেতর পাশে নেই তাহলে আমার এটা করতে সুবিধা হবে। সো আমি এখান থেকে একটি ক্লিক করে উপরে নিয়ে 7 ফিট এন্টার দিলে আমার এখানে একটা রেফারেন্স লাইন তৈরি হয়ে যাবে, এবং এই রেফারেন্স লাইনের উপরে আমি একটা লাইন ড্র করে নেব এই যে লাইন টুল আছে এই লাইন টুলের মাধ্যমে। সো এরপরে আসে আমার এটারে ফাঁকা করে ফেলতে হবে। আমরা একটা কাজ করতে পারি, এটাকে সিম্পলি ধরে ইরেজ করে দিলেই কিন্তু ডিলেট হয়ে গেল, কিন্তু সেক্ষেত্রে আমার এখানে একটি গ্যাপ থেকে যায়। সো আমরা এটা করব না, এটা এটা একটা রং প্র্যাকটিস। আমরা কি করব, আমরা এখানে পুশ পুল টুল নেব। এই যে টুল যেটা আছে এটা পুশ পুল টুল। তো এখানে নিয়ে আমরা যখন পেছনের সাইডে মিলাবো তখন আমাদের এরকম একটা দেখাবে, আর লেখা আসবে এখানে অফসেট লিমিট টু 5 ইঞ্চ। আমরা এখানে ক্লিক করলে পুরোটা গায়েব হয়ে যাবে। সো আমার এখানে লিন্টেলের এই জায়গা বাদ দিয়ে বাকি যে জায়গাটুকু আছে এটুকু পুরোটা ডিলিট হয়ে গেল। সুতরাং গেটের জন্য আমি জায়গা পেয়ে গেলাম। তো এখানে গেট কিন্তু সাধারণত এই ওয়ালের সাথে সরাসরি হয় না। তো এখানে আমি 1 ফিট করে বা 2 ফিট করে হচ্ছে গিয়ে আমি জায়গা রাখবো। সেই 2 ফিট জায়গা রাখার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব, নিয়ে এখানে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নেব। সো এখানে রেক্ট্যাঙ্গেল এঁকে 2 ফিট মানে 24 ইঞ্চি এই পাশে নিলে আমরা মোটামুটি একটা জিনিস পেয়ে যাব। সো এখানে দেখা যায় যে একটু ভুল হয়েছে, এই পাশে একটু বেশি আছে। সেই পুশ পুল টুল নিয়ে এখানে ক্লিক করলে এই ওয়ালের সাথে মিলিয়ে একটা ক্লিক করলে আমার এই ওয়ালের সাথে অ্যালাইন হয়ে যাবে এটা। সো এটা যখন এটা হয়ে যাবে তখন এই লাইনের আমার কোনো দরকার নেই, এটা মুছে দেব। সো এটা গেল। তারপরে আমি আরেকটা কাজ করতে পারি, এখানে এই যে ফেসটা আছে আমি পুরো ফেসটাকে এখান থেকে কপি করে নিয়ে যদি এখানে বসিয়ে দেই তাহলে আমার এই ফেসটা এখানেও চলে আসলো, এই ড্রয়িংটা। ওটাকে আবার ইয়ে করে রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকা লাগলো না। আবার পুশ পুল টুল নিয়ে আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে হবে না কারণ লাস্ট টাইম অন্য কাজ করা হয়েছে। 24 এন্টার যদি দেই তাহলে আমার এটি 2 ফিট এদিকে চলে আসলো। সো আমি এখানে একটা কেচি গেট বা বড় দরজা, এখানে আমার যেই জায়গা আছে মাঝখানে জায়গাটা আমরা দেখে নেই। আমার এখানে জায়গা আছে 96 ইঞ্চি, তাহলে 8 ফিট। সো কেচি গেট লাগানোর জন্য 8 ফিট মোর দেন এনাফ।